একটি রঙকে শুধু অশুভ বলে চিহ্নিত করা হয়। আজ সেই অশুভ রঙকে নিয়েই আমাদের নিবেদন কালো বেনারসি। কলমে সরজিৎ ঘোষ, নাট্যরূপ তপন দত্ত। বাসটা কি ভিড়, সিট পাবো বলে তো মনে হয় না। তার রাস্তাটা মানে আরামবাগ পর্যন্ত দাঁড়িয়ে যেতে হবে। এই মাঝ রাস্তা থেকে বাসে উঠলে ভিড় তো থাকবে, তারপর মেয়ে দেখলে ছেলেগুলো ঘাড়ে এসেছে। এই যে দাদা, আমাকে একটু ভিতরের দিকে যেতে দিন তো। ওকে, থ্যাঙ্কস। তার তাও একটু জায়গা পেলাম এই লেডিস সিটির সামনে। এই জায়গাটা একটু কমফোর্টেবল মনে হচ্ছে। কেন জানি না, হঠাৎ আজ সেই ফিরে আসা বছর দশেক আগে এরকমই একটা ভিড়ে ঠাসা বাসে আরামবাগ যাওয়ার কথা মনে পড়ছে। সেদিন ঠিক বাসে আমার সামনে সিটটাতে দুজন মহিলা ছিলেন। একজনের বয়সে ৫৫ কাছাকাছি, আর একজন কম বয়সী ব্যক্তি। সাজগোজ পোশাক আশাক দেখে মনে হয় বেশ ভালো ফ্যামিলি। মনিমা, বাড়ি ফিরতে আর কত সময় লাগবে গো? তা ধরে না 2 ঘন্টা দেরি তো লাগবে। কেন রে? একটু খিদে খিদে পাচ্ছে গো। ও আচ্ছা আচ্ছা, এই যে চিপস আর কেক আছে, সাথে দেখ তোর ব্যাগে না জলের বোতল আছে। তারপরে বাড়ি গিয়ে একেবারে শুয়ে পড়িস। উফ, আজ যা খবর গেল। মনিমা, হ্যাঁ বল। বলছি আমাদের মোটামুটি সব জিনিসই কেনা হয়ে গেল, শুধু বেনারসিটাই যা বাকি ছিল আজ তাও কেনা হয়ে গেল। সম্বোধন শুনে বুঝলাম দুজনের মধ্যে সম্পর্কটা মা আর মেয়ে। কথাবার্তা শুনে যা মনে হলো কিছুদিনের মধ্যেই মেয়েটির বিয়ে, আর বিয়ের কেনাকাটা করে ফিরছে দুজনে। হ্যাঁ রে বাবলি, তোরা জামাইয়ের সব কিছু তো কেনা হয়ে গেল, আর বাকি যা আছে আমি অর্ডার দিয়ে দিয়েছি, সেসব তারা বাড়িতে দিয়ে যাবে। হ্যাঁ রে, তোর বেনারসিটা পছন্দ হয়েছে তো মা? হ্যাঁ গো মনিমা, কালো বেনারসিটা আমার খুব পছন্দ হয়েছে। তুমি তো জানো কালো বেনারসি কেনা আমার কত ইচ্ছে ছিল। বললাম তোমার পছন্দ হয়েছে। বাকি তোর পছন্দই আমার পছন্দ। ওদের কথাবার্তাগুলো শুনতে বেশ ভালো লাগছে। বিয়ের কেনাকাটা করার একটা আনন্দ তো আছে। কেন জানি না, বিয়ের কেনাকাটার কথা বললে নিজের বিয়ের কেনাকাটা করার কথা মনে পড়ে যায়। আমার বিয়ের বেনারসি কেনা হয়েছিল কলকাতার বেশ নাম করা দোকান থেকে। দুধে আলতা রঙের বেনারসিটা বারবার গায়ে ফেলে নিয়ে দেখে নিচ্ছিলাম কেমন লাগে। আমার সঙ্গে আমার মাও গিয়েছিলেন সেদিন। প্রতিটি মেয়ের কাছে বিয়ের বেনারসিটা খুব আবেগী। বিয়ের সাজে সেজে উঠতে বেনারসি শাড়িটাই নতুন করে রাঙিয়ে তোলে হয়তো, কিন্তু ওদের প্রতি আমার যে ভালো লাগাটা কাজ করছিল, হঠাৎ সেটা ছন্দপতন ঘটল ওদেরই একটি কথা কানে। বিয়ের বেনারসিটা নাকি লাল রঙের কেনেনি, মেয়েটির ইচ্ছে কালো রঙের, তাই কালো রঙের বেনারসি কিনেছে। মেয়ের ইচ্ছেটা পূরণ হয়েছে বলে মেয়েটি বেশ খুশি, সঙ্গে মেয়েটির মাও। জানো মনিমা, আমি না আজ খুব খুশি হয়েছি, আর খুব আনন্দ হচ্ছে গো। কিসের কিসের তুমি এত খুশির আনন্দ? মারে, বিয়ের অনুষ্ঠানে কালো বেনারসি পরে বিয়ে করাটাই তো একটা আলাদা মজা। সকলে আমার একটা নতুনতর সাজ দেখতে, কি বলো? একদম একদম ঠিক বলেছিস এটা। কেন জানি না, হঠাৎ আমার মন খারাপ করতে শুরু করলো। বিয়ের মতন এমন একটা শুভ অনুষ্ঠান, কালো রঙটা যে ভীষণ অশুভ। অশুভ বিয়েতে আমার কালো রং
চলে না, অথচ কালো বেনারসি পরেই বিয়ে করবে। ভাবা যায়? ইচ্ছে হয়েছে বলে কি কেনা যায়? মেয়েটির মায়েরও দেখলাম পূর্ণ সাড়ে আছে, তাই তো কিনেছে। মেয়ের ইচ্ছে হতে পারে, কিন্তু মা বই এটা মেনে নিল। আশকারা থাকে বলে ছেলেমেয়েরা উচ্ছন্নে যায়। সে যাই হোক, আমার এত না ভাবলেও চলবে। মানুষ নিয়ম রীতি মানে না বলেই তো এত। সিট পাইনি যখন, তখন তো দাঁড়িয়েই যেতে হবে, উপায় নেই। পরের পাশে গেলে হয়তো বসে যাওয়া যেত, কিন্তু আরো 1 ঘন্টা ওয়েট করতে হতো। বাবলি, সিটটা ছেড়ে দে তো, উনি মনে হয় অসুস্থ। সিটটা পেলে ওনার সুবিধা হবে। হ্যাঁ মণিমা, আমি দাঁড়িয়ে যেতে পারবো, আমার কোনো অসুবিধা হবে না। এই যে, এদিকে আসুন, আমার সিটটায় বসুন আপনি। মণিমা, আমার ব্যাগটা তুমি পরে নিয়ে বসুন। আসুন আসুন, ভিতরে আসুন। সামনে একজন মহিলা, ওনাকে দেখে অসুস্থই মনে হচ্ছে। এই যে আপনারা আমাকে একটু ভিতরে আসতে দিন তো। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, আমার হাতটা ধরুন। এইখানে আস্তে করে বসুন। মা ও মেয়ের মধ্যে এই মানবিকতার বোধ দেখে খুব ভালো লাগলো। প্রকৃত শিক্ষাটা থাকে অন্তরে, তাই বাইরে থেকে কাউকে বিচার করাটা ঠিক নয়। কালো বেনারসি কথা শুনে যে খারাপ লাগাটা তৈরি হয়েছিল, এমন কর্তব্য ও নিষ্ঠা দেখে মনটা সত্যিই ভরে গেল। মিনিট 15 পার হতে না হতে অসুস্থ মহিলাটি বাস থেকে নেমে যেতে মেয়েটি আবার নিজের সিটে বসতে গিয়ে আমার দিকে তাকিয়ে বলে, দিদি, আপনিও তো অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, এবার আপনি একটু বসুন। না না, আমার অসুবিধে হচ্ছে না, তুমিই বসো। আরে না না, আপনি কাছে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছেন, আপনি বসুন, দাঁড়িয়ে যেতে পারবেন। হ্যাঁ দিদি, আপনিই বসুন, আমি ঠিক দাঁড়িয়ে যেতে পারবো। আরে না, তুমি অনেক ছোট, আমার অভ্যাস আছে দাঁড়িয়ে যাবে। না না, আমার অসুবিধে হলে বলবো, আমি তো অনেকক্ষণ বসেই ছিলাম, আপনি বসুন তো। অগত্যা, তোমার কথা তো শুনতেই হবে, এই বসলাম। থ্যাংক ইউ। তা আপনি যাবেন কোথায়? আরামবাগ? ও মা, তাই? আমরাও তো আরামবাগ যাবো। আরামবাগের কোথায় বাড়ি? প্রপার আরামবাগ নয়, আরামবাগ থেকে আরো 5 কিলোমিটার ভিতরে। আচ্ছা, মেয়ের বিয়ের কেনাকাটা করতে গিয়েছিলেন বুঝি? হ্যাঁ, বিয়ের কেনাকাটা। একটা কথা জিজ্ঞেস করবো, অবশ্য যদি কিছু মনে না করে। নিশ্চয়ই, মনে আর কি করবো, আপনি বলতে পারেন। মেয়ের বিয়ে দিচ্ছে, তা বিয়েতে কালো বেনারসি কেন? জানেন তো, লাল রংটা কিন্তু খুব শুভ। লাল রঙের বেনারসি পরাটাই কিন্তু রীতি। না না, আমরা ওসব মানি না। লাল রং যদি শুভ হতো, সবকিছুই তো শুভ থাকতো ওর জীবনে। মানে ঠিক বুঝলাম না। দেখুন, আপনি জিজ্ঞেস করছেন বলেই বলছি। আসলে এটা ওর সেকেন্ড ম্যারেজ। প্রথমবার বিয়েতে আমি ওকে বলেছিলাম লাল রঙের টকটকে বেনারসি পরতে। লাল রংটাই নাকি শুভ। লাল রঙের বেনারসিতে ওকে সুন্দর মানিয়েও ছিল। কিন্তু কোথায় গেল সেই লাল রং? 1.5 বছরের মাথায় হারিয়ে ফেলল প্রিয় মানুষটাকে। তাই আর শুভ অশুভ কিছু দেখি না, ওর ভালো থাকাটাই আমার ভালো থাকা। না জেনে আপনাদের কষ্ট দিয়ে ফেললাম, সত্যি খুব দুঃখজনক ঘটনা, কিছু মনে করবেন না। আপনার তাহলে একটি মাত্রই মেয়ে? না না, বাবলি আমার মেয়ে নয়, আমার ছেলের বোন। তবে বাবলি এখন নিজের মেয়ের থেকেও অনেক বেশি। বাবলি বিয়ের আগে থেকে আমাদের বাড়ি আসতো। আমার ছেলের সঙ্গে প্রেম করে ওর বিয়ে। বিয়ের আগে থেকেই ও আমাকে মণিমা বলে ডাকে। এই বন্ধনটা বহু দিনের। আমার ছেলের মতো বাবলিও আমার আরেক সন্তান। কিন্তু কি
বিয়েতে কি পরিহাস দেখুন, ছোট্ট একটা দুর্ঘটনায় আমার ছেলে মারা গেল। তারপর থেকে আমিও একা হয়ে গেলাম। আর মেয়েটা তো জীবনের সব স্বাদ হারিয়ে ফেলল। আমি তো ছেলেকে হারিয়েই ফেলেছি, তাই মা হয়ে আমি সব কষ্ট মেনে নিয়েছি। কিন্তু ওইটুকু একটা মেয়ের এই বয়সে যে এমন অঘটন ঘটবে সেটা ভাবতেও পারিনি। সুস্থ লাইফে ফেরানোর জন্য আমি সব সময় চেষ্টা করে গেছি ওর পাশে থেকে। মনের জোরটাই তো বড় কথা, তাই না? গ্র্যাজুয়েশনের পর আমি ওকে মাস্টার্স কমপ্লিট করিয়েছি। এই বছর খালি হলো ও একটা চাকরিও পেয়েছে। আমি তো ওর জন্যই ভালো আছি, মানে আমাকে ভালো থাকতে হয় আর কি। তাহলে ও আপনার কাছেই থাকে? হ্যাঁ, আমার কাছেই থাকে। মাঝে মধ্যে মামার বাড়িতে যায়। মামা মামি ছাড়া তো নিজের কেউ নেই। মা তো সেই ভুল ছোটবেলায় মারা গেছেন। মা মারা যাওয়ার পর থেকে মামার বাড়িতেই ও মানুষ হয়েছে। তবে জানেন তো, মামা মামি ভীষণ ভালো, কিন্তু ও আমাকে ছেড়ে যেতেই চায় না কোথাও। এই সামনের ফাল্গুনে ওর বিয়ে, আমি ওর বিয়েটা দিচ্ছি। ওর তো সারা জীবনটা পড়ে আছে, তাই না? একজন জীবন সঙ্গী খুব প্রয়োজন। আর বলছিলেন না কালো বেনারসি কেন বিয়েতে? রং দিয়ে তো কোনো শুভ অশুভ বিচার হয় না। যে রংটা আমার পছন্দ সেই রঙের বেনারসিটাই ও পড়ুক। ওর ভালো থাকাটাই তো আমার বড় সুখ। আরে আমরা তো এসে গেছি, আমাদের তো এবার নামতে হবে। ও হ্যাঁ হ্যাঁ, নামতে হবে তো। বুঝলেন, কথায় কথায় বেশ সময়টা আমাদের কেটে গেল, তাই না? আর আরামবাগ পৌঁছে গেছি তার খেয়ালই নেই। দাদা দাদা, আরামবাগে নামবো? হ্যাঁ হ্যাঁ, নামবো, চলুন চলুন। আচ্ছা, আপনার নামটাই তো জানা হলো না। আমার নাম শ্যামলী রায়, আমার মেয়ে বাবলি। নমস্কার, আমি নন্দিনী ঘোষ। বাহ, খুব সুন্দর নাম নন্দিনী। আমার মোবাইল নাম্বারটা তাহলে নিয়ে নিন। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। সময় করে ফোন করবেন, অনেক কথা হবে। একদম, আমার নাম্বারটা আপনাকে মেসেজ করে পাঠিয়ে দেবো। আর একটা কথা, আমাদের কয়েক ঘন্টার আগে মনে হচ্ছে আমরা যেন কত দিনের পরিচিত। আজ থেকে আমাকে আপনি নয় তুমি বলবে দিদি। ঠিক বলেছ, তাই হবে। বলকে তুমিই বলবো। তাহলে তো তুমি আমার মাসিমণি হবে। একদম মিষ্টি মেয়ে, তাই বলো আমি তোমার মাসের মা। তাহলে দিদি আমি আসি, সামনে সাইকেল রিক্সাটা ধরতে হবে, যেতে হবে তো কিছুটা দূরে। হ্যাঁ হ্যাঁ, বোন এসো, সাবধানে যেও, অনেকটা দূরে যেতে হবে না তো। আর ফোনে যোগাযোগ রাখবে। ভালো থেকো। হ্যাঁ, আপনারা ভালো থাকবেন আর আপনিও যোগাযোগ রাখবেন। বাই। বাই নন্দিনী। বাই বাই মাসিমণি। আজ দেখতে দেখতে 10টা বছর কেটে গেছে। শ্যামলীদের সাথে এখন যোগাযোগ আছে। যোগাযোগ বলবো না, রীতিমতো আত্মীয়তার সম্পর্ক। আমি ওনাকে দিদি বলেই ডাকি। মানসিকতার দিক থেকে এতটা উচ্চ মনে ওনার সঙ্গে না মিশলে বুঝতেই পারতাম না। আর কাঁদলে ও আমাকে মাসিমণি বলে। তাদের বিয়েতে আমরা সকলেই গিয়েছিলাম। বিয়েতেও কালো বেনারসি পড়েছিল। আজ ওদের 10 বছরের বিবাহিত জীবন। এক কথায় বলা যায় সুখী জীবন। জীবনে কোনো রং হয় না বোধহয়, যে রঙে রাঙাবি সেই রঙে জীবন রঙিন। সে লালই হোক বা কালো। নমস্কার। শেষ তো আমাদের নাট্য